নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব দেশি চিংড়ি মাছের চচ্চড়ির রেসিপি। তোমরা যেভাবে চিংড়ি মাছের চচ্চড়ি বানাও আমি জানি, সেই রেসিপিটাও খেতে বেশ ভালো লাগে। তবে বন্ধুরা, আজকে আমি যেইভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। আর তোমরা কিভাবে চিংড়ি মাছের চচ্চড়ি বানাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রেসিপি মেখে খেতে অপূর্ব লাগে। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কাও একটু করে চিড়ে নিচ্ছি। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা চিড়ে নিও। এরপর এর সাথে আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম। আলুগুলো একটু লম্বা লম্বা আর সরু করে কেটে নিয়েছি, ঠিক আলু ভাজার মতো করে। ঠিক এইভাবেই কিন্তু পাতলা করে কাটতে হবে, তাহলে সহজেই সেদ্ধ হয়ে যাবে, বেশ মাখো মাখো হবে রান্নাটা। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি রাই সর্ষে ঝাঁঝের জন্য, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও বানাতে পারো। দিয়ে দিলাম রসুন আর সামান্য একটু আদা। রসুনের তুলনায় কিন্তু আদার পরিমাণটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে আর একটা কাঁচা লঙ্কা। এখানে আজকে আমি গোটা মশলাগুলো বেটে রান্না করছি। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারো, তবে বাটা মশলার স্বাদটা বেশ অনেকটা ভালো হয়। দিয়ে দিয়েছিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ কুচি, অল্প একটু টমেটো কুচি আর সামান্য একটু দিয়েছি লবণ। 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম পোস্ত। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নিয়েছি। এই মশলা কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আর খেতেও বেশ ভালো লাগে। সমস্ত কিছু মশলা একসাথে বেটে সাইডে রেখে দিলাম। এখানে যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছিলাম তার থেকেই অল্প অল্প করে দিয়ে মশলাটা বেটে নিলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি ভালোভাবে বেছে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছের সুরগুলো দেখো, প্রত্যেক কটা কিন্তু ফেলা যায়নি, বড় বড়গুলো ফেলে দিয়েছি। ছোট চিংড়ি মাছের কয়েকটা রয়ে গেছে। এইগুলো কাঁচা অবস্থাতে বাছার থেকে আমার মনে হয় বেশি সুবিধে হয় চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়ার পর বেছে নিলে। কিভাবে বেছে নিচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বড় বড় চিংড়ি মাছের ভালো করে সুরগুলো ফেলে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। লবণ দেওয়ার জন্য দেখো বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই জলটা শুকিয়ে গেলেই হবে। জলটা শুকিয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজবো না। এরপর চিংড়ি মাছটা প্লেটে নাবিয়ে রাখছি। চিংড়ি মাছটা নাবিয়ে নিলাম। এখানে তোমাদের দেখিয়ে দিই, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো সুরগুলো কিন্তু সুন্দরভাবে এক জায়গায় দলা দলা মতো হয়ে গেছে। এগুলোকে হাতে করে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করেছি, আর দেখো ঠিক এইভাবে হাতে করে খুব সহজেই দেখো সুরগুলো বেরিয়ে আসছে। এইভাবে করে কিন্তু আমি একদম এরপর পরিষ্কার করে নেব। কড়াইয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমেই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের সুরগুলো দেখো কত সহজেই আলাদা হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেক কটা যতগুলো পেরেছি আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আলুটা একদম হালকা করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও নাড়াচাড়া করে আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। একদম দেখো হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এরপর এর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করব, তবে এরপর এখানে আমি সামান্য একটু লবণ দেব। আলু দেওয়ার সময়ও কিন্তু লবণ দিইনি, তাহলে
আলুগুলো সহজেই নরম হয়ে ভেঙে যেতে পারে। যখন টমেটোটা দিলাম সমস্ত সবজিগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে তারপর লবণটা অ্যাড করেছি। এরপর নাড়াচাড়া করে টমেটোটা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করব। কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, টমেটোটা দেখো সুন্দরভাবে গলে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কার ঝালটাও যেমন বেশ ভালো লাগে, তেমন একটু শুকনো লঙ্কা দিলেও কিন্তু বেশ ভালো হয়। তবে তোমরা যারা গুঁড়ো লঙ্কাটা খেতে পছন্দ করো না তারা চাইলে এটা বাদ দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। গুঁড়ো লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এই রেসিপিটার জন্য সবজিগুলোও খুব বেশি ভাজার দরকার নেই, আর মশলাও কিন্তু বেশি কষানোর দরকার নেই। জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আঁচটা কমিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর আঁচটা কমিয়ে দিলেই সুন্দরভাবে মশলাটাও সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়েই রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই রেসিপিটা যদিও চচ্চড়ি, একটু শুকনো শুকনো হবে, এই জন্য জলের পরিমাণটা খুব বেশি দিলাম না। তবে এরপর মশলাগুলো বা সবজিটা সেদ্ধ হতে যতটা সময় লাগবে সেই বুঝেই জলটা দিয়ে নিয়েছি। খুব বেশি যদি সবজি বা মশলা ভাজা হতো তখন কিন্তু আলুগুলো একদম গলে যেত। একটু একটু ভাঙা ভাঙা মতো হবে, অথচ একদম গলে যাবে না। জল দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, যখন ভালোভাবে ফুটে উঠেছে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, কারণ কিছুটা পরিমাণে টমেটোর ব্যবহার রয়েছে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় 6-8 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। প্রায় 6 থেকে 8 মিনিট পর ফেরত এসেছি। দেখো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, বেশ শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগবে। যেটুকু জল রয়েছে অল্প অল্প আমি এই জলটাকেও ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই রকম রাখতে পারো। আমার মনে হয় এই রেসিপিটা একটু শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগবে। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে, আর একদমই জলটা নেই, সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেলের গন্ধটা কিন্তু বেশ ঝাঁঝালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা চাইলে অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারো, সেটাও বেশ ভালো লাগবে। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছের চচ্চড়ি তো তোমরা অনেকভাবে বানিয়েছো, তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বাটা মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।